খোদ দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একযোগে তৃণমূলের 12 জন পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগ করলেন। ঘটনা ঘিরে তোলপাড় জঙ্গলমহল। শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বলরামপুর পঞ্চায়েত সমিতিতে। পুরুলিয়া সদর মহকুমা শাসকের কাছে তারা এই গণপদত্যাগ পত্র জমা দেন। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে সভাপতি ও বিডিওর বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন তৃণমূল পরিচালিত বলরামপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সহ 12 জন সদস্য, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল রাজনৈতিক মহলে। একাধিকবার সাংবাদিক সম্মেলন করেছিলেন সমিতির সহসভাপতি সহ অন্যান্য সদস্যরা। অবশ্য পাল্টা সাংবাদিক সম্মেলন করেন সভাপতি কালাবতী কুমারও। দলের গোষ্ঠী কোন্দল এবার ফের প্রকাশ্যে। বিষয়টি নিয়ে বিশেষ কিছু বলতে চায়নি তৃণমূল জেলা নেতৃত্ব। দলীয়ভাবে কোনো খবর না থাকলেও 12 জনের ইস্তফার একটা চিঠি পুরুলিয়া সদর এসডিওর কাছে এসেছে বলে স্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। বিষয়টি দলীয়ভাবে আলোচনা করার কথাও জানানো হয়েছে। হচ্ছে যে এই বিষয়ে দলীয়ভাবে কোনো খবর আমাদের কাছে নেই এবং ঘটনাটি কি ঘটেছে সেটাও তথ্য আমাদের কাছে নেই। একটা চিঠি আমরা দেখতে পাচ্ছি যেখানে কয়েকজন সদস্য এসডিওর কাছে একটা আবেদন করেছেন, দরখাস্ত করেছেন। পুরো বিষয়টা কি ঘটেছে এটা নিয়ে আমরা সবার সাথে আলোচনা করছি যারা ওখানকার সদস্য আছেন, এবং কেন এই ধরনের অভিযোগ বা এই ধরনের তারা পত্র লিখেছেন সেটার জন্য আমরা দলীয়ভাবে আলোচনা করা হবে। কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা মিটিয়ে যাতে একসাথে ভালো করে পঞ্চায়েত সমিতি পরিচালনা করা যায়, এবং যে অভিযোগ তারা করছে সেই অভিযোগের যদি কোথাও কোনো সত্যতা থাকে সেটা ব্যবস্থা নেওয়া। বিষয়টা তাদের কিছু সমস্যা ছিল, আমরা সেই সমস্যাগুলো নিয়ে বসেছিলাম। সেখানকার যে উন্নয়নমূলক কাজের সমস্যার কথা তারা বলেছিলেন। পরবর্তীকালে কি ঘটেছে এটা নিয়ে বিস্তারিতভাবে আমাদের কাছে তথ্য নেই। অবশ্যই সেটা জানা হবে, এবং এই ধরনের কোথাও কোনো অভিযোগ যদি থাকে অবশ্যই সেটা দল ব্যবস্থা নেবে। সমস্ত অভিযোগের ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কালাবতী কুমারের পক্ষ থেকে। দল আমাকে এই দায়িত্ব দিয়েছে, দলের কাছে আমি টিকিট দিয়েছে, তাই আমি এই সভাপতির দায়িত্ব আজ পালন করছি। আমি কোনো সেরকম দুর্নীতি কাজ করি নাই, করতেও চাই না, আর দলের ভাবমূর্তি আমি খারাপও হতে দিতে চাই না। আমাকে জানি না কী জন্য এই 12টা সমিতির মেম্বার আজ আমার নিজের থেকেই পদত্যাগ দিতে গেছেন। আমি চাই যে আমি তাদেরকে নিয়ে বসতে, আর ওদের অলরেডি সব আমি হিসাব দিয়ে দিয়েছি। আমাদের ব্লক সভাপতিও সেইখানে ছিল, আমি সেই হিসাব ওদেরকে দেওয়া সত্ত্বেও ইয়ারা কখন যে কি করছে আমি কোনো বুঝতে পারছি না। আমি জানছি না যে ইয়ারা কি মানে চাইছে আমার কাছে। আমি সাধারণ ঘরের মহিলা বলে বা একটা মহিলা সভাপতি হয়ে ওরা আমাদেরকে মানে নিতে পারছে না। ভিত্তিহীন, আমি তো সেইরকম কোনোই ভাবতে পারছি না যে কোনোটা খারাপ হচ্ছে বা কোনোটা আমি ভুল করছি বলে। কারণ 7টা পঞ্চায়েত নিয়ে একটা ব্লক, এই ব্লকে 7টা পঞ্চায়েতের এই সমিতির মেম্বারগুলো আসে নিয়ে সেই কাজগুলো আমাকে দেয়, আবার সবাই থাকিয়ে নিয়ে সেই কাজগুলো আমরা প্লট নম্বর, মৌজা নম্বর সব কিছু দেওয়ার পরেই এই কাজগুলো আমাদের শুরু হয়েছে। এটাই আমরা ভিডিওর সাথে কোনো সেই রকম একযুক্তি হয়ে করি নাই, সব মেম্বারকে মিলে আমরা সেই কাজ। এই ইস্তফার মাঝেও রাজনৈতিক রং চড়িয়েছেন বিরোধী নেতৃত্ব। পুরো ঘটনাকে নিজেদের মধ্যে দর কষাকষির বহিঃপ্রকাশ বলে দাবি বিরোধীদের। এটা কোনো দুর্নীতির বিরুদ্ধে লড়াই নাই, এদের নিজেদের ভিতরে ভাগবটা একটু মনে হয় ডিস্টার্ব হয়েছে, কে কত কি লিবে নাই লিবে। কেন কি তৃণমূল যে আছে তারাই তো সমস্ত ব্যক্তিরা তো দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। তো এরা কি আবার এতদিন মনে পড়লো না এখন যে পুজোর সময় মনে হয় পুজোর আগে ভাগবটায় কোনো অসুবিধা হয়েছে, তাই এই গণ ইস্তিফার যে আছে নাটক করছে। এইসব কিছু নেই, শুধুমাত্র নিজের দাম বাড়াবার একটা লড়াই। এটা দুর্নীতির ভিতরে লড়াই নেই। দেখবেন এখনই যে আছে সেটেলমেন্ট হয়ে গেলে, নিজের দাম বেড়ে গেলে এখন সব ঠিক হয়ে যাবে। তো এই গণ ইস্তফা একটা বিশাল বড় নাটক। এই গোটা পার্টির একটা নাটক কোম্পানি আছে, আর এই নাটক কোম্পানি কিছুগুলো ক্যারেক্টার যেগুলো আজকে আমরা দেখতে পাই যে বলরামপুর পঞ্চায়েত সমিতি, এরা নাটক চালাচ্ছে, তার ছাড়া কিছু নাই। আর এটা যা যা ভাগ বসাবার থাকে, দুর্নীতির বিরুদ্ধে কোনো লড়াই নেই, নিজের ভাগ বাড়াবার যে আছে লড়াই আছে, সেটা আগামী দিন আমরা দেখতে পাবো কিভাবে এরা যে আছে নিজের ভাগ বসিয়ে আবার ঘুরে সেই কাকে ঢাকার 3 পাপ হয়ে যাবে।
আদৌ কি ইস্তফা গৃহীত হবে নাকি সমস্যা মিটবে আলোচনার টেবিলে? ভবিষ্যৎ যাই হোক, আপাতত ঘটনাকে ঘিরে সরগরম পুরুলিয়ার রাজনৈতিক মহল। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।